দেখো আজকে করছি শাপলা দিয়ে বড়া। বড়াও বলে আবার ভেলাও বলে শাপলার। এভাবে কাঠি গুঁজে দেখো শাপলাটাকে। আর এখানে মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে। সেইটাকে সেকে একটা মোটা পেস্ট তৈরি করে নেব। আর শাপলাগুলোকে এভাবে করে কাঠিতে গেঁথে নিয়েছি আঁশ ছাড়িয়ে। কারা কারা খাও শাপলার বড়া অবশ্যই জানাবে। এই দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। পেস্টটা বেশি ঘন হয়ে গেছে তাই একটু জল দেব। দিচ্ছি হলুদ, কী দিচ্ছি সেটা দেখো, ভীষণ ভালো লাগে, নতুনত্ব একটা। নুন দিলাম, কালো জিরে দিলাম, চিনি দিয়ে দিলাম। চিনি একটু দিতে হয় বড়ায়, ভালো লাগে। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদের জন্য, ভীষণ ভালো লাগে। সাদা ভাতে শুকনো লঙ্কা ভাজা আর বড়া ভাজা হলে আর কিচ্ছু লাগে না। আর দিয়ে দিচ্ছে একটু বেসন। ডাল তো আছেই, ডাল চাল ভেজানো পেস্টটাও আছে, আবার একটু বেসন দিচ্ছি। একটা মোটা ব্যাটার তৈরি হবে। এটাকে ভালো করে এবারে মিশিয়ে নেব, একদম ঘন হবে এটা। শাপলার বড়াই বলি আমি, কারা কী নামে বলো অবশ্যই জানিও। এবার একটু নুন ছিটিয়ে মেখে নিচ্ছি। এই কাঠিগুলো আমার টুথপিস ঢুকিয়ে দিয়েছি। এই দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? ভালো করে ফাটিয়ে 5 মিনিট রেখে দিতে হয় রেস্টে, তাহলে বড়াটাও ভালো লাগে। আর বড়াটা টিপস তোমাদের জানিয়ে দিচ্ছি, বড়াটা একবার হালকা করে ভেজে তুলে রাখবে, তারপর একটু ঠান্ডা হলে আবার ভাজবে, তাইলে একদম মচমচে। আমি 2বার করে ভাজি বড়া, একবার হালকা ফ্রাই, তারপরে ডিপ ফ্রাই। দেখো এবার বড়াগুলো তেলে দিয়ে দেবো, সর্ষের তেলে। সব একটু চুবিয়ে রাখছি, নুন হলুদ সব ঢুকবে, ভীষণ ভালো লাগে এটা। এই যে তেল, সর্ষের তেল একদম গরম করে নিয়ে আগুনটাকে সিম করে দিয়েছি। শুকনো লঙ্কাও পাশে রেখেছি, ভাজা করব। এই দেখো একটা দিলাম। এবার আগুনটা, গ্যাসের আগুনটা একদম কমানো থাকবে, আস্তে আস্তে হবে। এই শাপলার বড়া খুব ভালো লাগে, সিজনের জিনিস, খেতে ভালো। এই দেখো সব বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে। তোমরাও করো, কারা কারা করে খাও অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। নতুনভাবে সব তৈরি করে নিচ্ছে। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি ডবল করে ভেজে নিয়েছি। একবার তুলে রেখেছিলাম হালকা ভেজে, আবার ডবল করে ভাজলে মচমচে একদম। তোমরা করে দেখো, তারপরে আমাকে জানিও ডবল ভাজলে কত সুন্দর মচমচে হয়। আর তেলটা একটু বেশি লাগে এগুলো ভাজতে, ভাজা জিনিস খেতে গেলে তো একটু তেল বেশি লাগবেই, তাই তেলটাকে একটু সেঁকে সেঁকে তুলে নিচ্ছি। দেখো কেমন হয়েছে আমার এই শাপলার বড়া, অবশ্যই আমার প্রিয় বন্ধুরা জানাবে কিন্তু। আর শুকনো লঙ্কা ভাজাও করব, দেখাচ্ছি। দেখো কত সুন্দর মচমচে, গরম ভাতে আর কি চাই। অসাধারণ একটা রেসিপি। শাপলা দিয়ে বড়া কারা কারা খাও অবশ্য জানিও। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন এই পর্যন্ত, আবার